আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল, ঢাকা। বর্তমানে আমি ঢাকার ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ মেডিসিন হসপিটাল ও ইবনে সিনা হসপিটালে চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আমি আজকে আপনাদের হার্টের রোগীদের বা হার্টের রক্তনালী ব্লকের রোগী যারা একবার রিং বাইপাস বা অন্য চিকিৎসা থেরাপি ইত্যাদি গ্রহণ করেছেন, তারা পরবর্তী জীবনে যখন শ্বাসকষ্ট হয় তখন ওনাদের করণীয় কি এবং এই ব্যাপারটা কিভাবে উনি ব্যবস্থা নেবেন সেটার ব্যাপারে আমি একটু আলোচনা করব। আমরা অনেক সময় দেখছি আমার ব্যক্তিগত প্র্যাকটিসিং লাইফে বিগত প্রায় 40 বছর যাবৎ আমি এই সেক্টরে আছি এবং রোগীরা যে ভুলগুলি করে থাকেন, একটা রোগী হয়তো হার্ট অ্যাটাক হয়েছিল তার 5 বছর 7 বছর আগে এবং উনি সেটা সুচিকিৎসায় উনি গ্রহণ করেছেন। উনি রিং বাইপাস অথবা অনেকেই আছেন যারা রিং বাইপাস করার পরে আবার হওয়ার পরে থেরাপি করেছিলেন। তো সেই জন্য সেই সকল রোগীগুলি আমরা দেখি যে মাঝখানে একটা পিরিয়ডে উনি কিন্তু আর খুব একটা ফলো আপ করেনি। ফলো আপ বলতে আমরা বুঝি যে হার্টের রক্তনালী ব্লকের যে বিষয়টা, সেটা যেহেতু আমাদের শরীরের অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ডায়াবেটিসের উপরে, প্রেশারের উপরে, কোলেস্টেরলের উপরে, সুতরাং ধূমপানের উপরে। তো রোগী যখন প্রাথমিক চিকিৎসার পরে, প্রাথমিক বলবো না, সুচিকিৎসা যেটা রিং বাইপাস বা অল্টারনেটিভ ট্রিটমেন্ট উনি নেওয়ার পরে উনি যখন ভালো হয়ে যান একটা কষ্টগুলি, তখন কিন্তু অনেক রোগী আর আমাদের কাছে আসেন না, হয়তো একটা অনেক সময় পরে আমাদের কাছে আসেন, কিন্তু এই সময়ে তার মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে। আপনি জানেন, আমি স্পেশালি গ্রামে গঞ্জে রোগীদের প্রতি আমার বেশি অনুরোধ এবং তাদেরকেই আমি বেশি লক্ষ্য করে, যারা স্বাস্থ্যগত ফ্যাসিলিটিস অত বেশি নাই অথবা সুচিকিৎসার জন্য তাদেরকে দূরে ডাক্তার বা শহরে আসতে হয়, তাদের ক্ষেত্রে এটা বেশি বেশি প্রযোজ্য। সেটা হয় কি যে এই অবস্থাতে তারা শ্বাসকষ্ট হলেই ওনারা স্থানীয় কোয়াক ডক্টর, কোয়াক যারা আছেন বা যারা ফার্মেসিতে বসেন তাদের কাছে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে একটু ওষুধ দেন, এই বলে তারা কিন্তু, আপনি জানেন যে শ্বাসকষ্টর যে প্রথাগত ওষুধ ব্রঙ্কিয়াল অ্যাজমার যে শ্বাসের ওষুধ, সেগুলো উনি খাচ্ছেন, কিছুদিন ভালো থাকতেছেন, আবার যাচ্ছেন। কিন্তু যিনি আপনাকে ওষুধ প্রদান করছেন তিনি কোয়ালিফাইড চিকিৎসক না হওয়ার জন্য অনেক সময় উনি কিন্তু আপনার ফাইল সম্পর্কে জ্ঞাত না। আপনি যে হার্টের পাওয়ার কমে যাওয়ার জন্য যে শ্বাসকষ্ট হতে পারে, এটা কিন্তু ওনার মাথাতে থাকার কথা না, কারণ এটার জন্য একজন প্রশিক্ষিত চিকিৎসকের প্রয়োজন আছে। যার ফলে আমরা দেখছি যে যখন শ্বাসকষ্ট বেড়ে যায় তখন কিন্তু ওনারা আমাদের কাছে আসছেন এবং উনি বলছেন যে না, আমার কোনো বুকের ব্যথা নাই। আমরা যখন বলছি যে আপনি তো গত 3 বছর একবারও দেখা করেননি এবং হয়তো ডায়াবেটিস কন্ট্রোল করেনি বা ধূমপান উনি ত্যাগ করেননি, কবে থেকে শ্বাসকষ্ট হচ্ছে? উনি হয়তো বলছেন যে আমার 6 মাস থেকে হচ্ছে। আপনি কি করেছেন? আমি স্থানীয় চিকিৎসকের কাছে আমি ওষুধ খেয়েছি। এই ধরনের আমরা স্টেটমেন্ট, আমরা বক্তব্য পাই। সমস্যা হচ্ছে যে শ্বাসকষ্ট কিন্তু হার্টের রক্তনালী ব্লকের একটা অন্যতম একটা লক্ষণ। একটা হার্টের রক্তনালী ব্লক হয়ে যখন হার্টের পাওয়ার, আমাদের যে সংকোচন পাওয়ার, আমরা আমার আগের ভিডিওতে বলেছি, হার্ট তো সংকোচন করে, ব্লাড পাঠিয়ে দেয়, আবার প্রসারিত করে, ব্লাড গ্রহণ করে, এটি হলো হার্টের কাজ। এবং হার্টের সংকোচন পাওয়ার যত ভালো হবে একটা রেঞ্জের মধ্যে, আপনার কষ্ট তত কম হবে। তো হার্টের পাওয়ার যখন কমে যায় তখন কিন্তু তার শ্বাসকষ্ট আসে এবং প্রাথমিক পর্যায়ে তার শ্বাসকষ্ট আসাতে কিছু শ্বাসের ওষুধ উনি যখন গ্রহণ করেন তখন তো তার ভালো লাগে, উনি আর কষ্ট করে শহরের ডাক্তারের কাছে বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে চান না। আজকে আমাদের আলোচনার পয়েন্টটাই হলো এই যে শ্বাসকষ্ট যদি আপনার হয়, হার্টের রোগী, আপনি রিং বসাইছেন বা বিভিন্ন চিকিৎসা আপনি গ্রহণ করেছেন, উন্নততর চিকিৎসা, আপনার 2 বছর 4 বছর পরে যদি শ্বাসকষ্টের কোনো আলামত হয়, অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং চিকিৎসক সেটা পর্যালোচনা করে দেখবে যে এই শ্বাসকষ্ট হার্টের জন্য হচ্ছে
নাকি আপনার অন্য কারণে হচ্ছে, আপনি জানেন যে এমনিতেই লাংস ডিজিজ বা ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে হতে পারে, অ্যালার্জি থেকে হতে পারে। তো শ্বাসকষ্টের জন্য যদি হয় তাহলে অবশ্যই চিকিৎসক হার্টের শ্বাসকষ্টের লাইনের যে চিকিৎসা সেটা কিন্তু ভিন্নতর। হার্টের শ্বাসকষ্টের লাইনের চিকিৎসাই হলো হার্টের রক্তনালীতে বেশি রক্ত প্রবাহ করতে হবে। প্রবাহ যদি কমে যায়, আবার যদি ব্লক আসে অথবা আপনি বাইপাস করছেন, সেই রক্তনালী যদি আবার ব্লকের সম্মুখীন হয় তাহলে কিন্তু হার্টের পাওয়ার কমতে পারে। তো সুতরাং একটা এক্সরে, একটা ইকো ইত্যাদির মাধ্যমে প্রাথমিকভাবে ডাক্তার, বিশেষজ্ঞ চিকিৎসক এটা বুঝতে পারেন যে এটা হার্টের জন্য হচ্ছে নাকি আপনার স্বাভাবিক অন্য কারণে অ্যালার্জি বা লাংস ডিজিজের জন্য হচ্ছে। সুতরাং যদি হার্টের জন্য হয়, এই শ্বাসকষ্ট হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে, হার্টের পাওয়ার অনেক কমে যেতে পারে এবং আপনি আমাদের এই রোগীগুলি অনেক সময় অনেক খারাপ সিচুয়েশনে চলে যেতে পারে। সুতরাং হার্টের রোগী দীর্ঘদিন ফলো আপ নেয়, যদি শ্বাসকষ্ট হয় তাহলে অবশ্যই কিন্তু আপনার নির্দিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটাকে গুরুত্ব সহকারে পর্যালোচনা করবেন। সেটাই আপনার জন্য মঙ্গল হবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।